জীবনে কখনো কখনো অনেক কঠিন কিছু মুহূর্ত আসে, আর ওই সময়টায় আসলে আল্লাহ তালা ছাড়া আর কাউকেই পাশে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? এখন আসলে মন মেজাজ একদমই ভালো থাকে না, অনেক কিছু নিয়ে আসলে অনেক দুশ্চিন্তায় আছি, যার জন্য আসলে একদমই এখন আর এই ব্লগ আপলোড করতে বা কোনো ধরনের শ্যুট করতে একদমই ইচ্ছে করে না। যাই হোক, তারপর আজকে হাজির হয়ে গেলাম একটি দাওয়াত ব্লগ নিয়ে। দাওয়াত বলতে আসলে ঠিক দাওয়াত বললে ভুলই হবে। আমার আসলে মূলত আজকে বিকালের নাস্তায় কিছু গেস্ট আসবে, তো তাদের জন্যই হচ্ছে ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম, সেটা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ব্লগটি। সো স্টে টিউন। তো আমি ঝটপট আমার বিছানা, তারপরে ঘর বাড়ি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, একটু গুছিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম, একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমার রান্নাবান্নার পালা। তো আমি আস্তে ধীরে হচ্ছে তাদেরকে কীভাবে ওয়েলকাম করব সের জন্য হচ্ছে ছোটোখাটো কিছু আয়োজন করছিলাম। প্রথমেই আমি একটু আগে জুস বানিয়ে নিয়েছিলাম, যেহেতু তারা অনেক বেশি গরম পড়েছে, এই গরমের ভিতরে আসলে তারা যাতে একটু রিফ্রেশ হয়, তো এই জন্য হচ্ছে আমি একটু জুস বানিয়ে নিয়েছিলাম। তো একদম ঠান্ডা ঠান্ডা জুস বানিয়েছিলাম, আর সুন্দর একটা সাথে দুইটা সুন্দর সুন্দর স্ট্র দিয়ে দিয়েছিলাম, তো আকর্ষণীয় লাগে, খেতেও মজা লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি অন্যান্য আইটেমগুলো আস্তে আস্তে করা শুরু করলাম। আসলে আমার গেস্টদের হচ্ছে চাহিদা ছিল যে তারা জাস্ট খালি গল্প করার জন্য আসছে, আর অন্য কিছুই যেন করা না হয়, শুধু একটু চা থাকে। তো আমি ভাবলাম যে যতই তারা বলুক না কেন, যেহেতু বিকালবেলা আসবে, একটু আড্ডা দিব, গল্প করব, তো এই জন্য হচ্ছে আমি সামান্য কিছু আইটেমে করেছিলাম, খুব বেশি কিছু আসলেই করিনি। তো আমি হচ্ছে একটু চিকেন দিয়ে আর একটু সবজি দিয়ে সুন্দর করে একটা নুডলস রান্না করে ফেলেছিলাম, আর সেই সাথে করেছিলাম হচ্ছে আমার কিছু ফ্রোজেন ভেজিটেবল রোল ছিল, সো একটু রোলগুলো আমি ভেজে দিয়েছি, আর তাছাড়া কিছু চিপস ফ্রাই করে নিয়েছিলাম, সেগুলোই হচ্ছে সার্ভ করেছি। তো এই ছিল আমার মোটামুটি টোটাল রেসিপিগুলো। তো আমি হচ্ছে তাদের সাথে, তারা অলরেডি এসে পড়েছে, তো আমি জুস দিয়ে দিয়েছিলাম তাদেরকে খাওয়ার জন্য, আর সেই সাথে আমি হচ্ছে নুডলসটা বসিয়ে দিলাম। আর যেহেতু বাকিগুলো মোটামুটি সব রেডি করা ফ্রোজেন আইটেম, সো আমি জাস্ট ভাবছিলাম। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আসলে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে মাঝে মাঝে মনে হয় যে আসলেই বুঝি ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিছু কিছু মুহূর্ত এমন আসে মনে হয় যে আর বুঝিয়ে হবে না। এভাবেই আসলে জীবন এগিয়ে যাচ্ছে, মাঝে মাঝে অনেক বেশি হতাশায় চলে যায়। তো যাই হোক, এর ভিতরেই জীবন, আর এগুলো নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে বুঝি অনেক বেশি কঠিন কিছু কথা বলে ফেললাম, তবে কঠিন হলেও এগুলোই কিন্তু বাস্তবতা। যাই হোক, এবারে ফিরে আসি ভিডিওতে। তো আমরা কিন্তু এরপরে হচ্ছে ওরা যারা এসেছিল, ওরা কিন্তু জাম নিয়ে এসেছিল, সো আমরা একটু জাম ভর্তা করেছিলাম, সেটা ওরা খাচ্ছিল আর টিভি দেখছিল, গল্প করছিল, আর সেই সাথে কিন্তু একটু বান নিয়ে এসেছিল, এগুলো কিন্তু আমি তাদেরকে সার্ভ করেছিলাম। যদিও খাওয়া দাওয়ার পরে যেগুলো ছিল আমি শুধু সেটার ফুটেজে নিয়েছি, আর এই ফাঁকে আমি যে চিপসটা ভেজে নিলাম, আর চিপসটি ভেজে সব কিছু মোটামুটি রেডি করে আমি এবারে হচ্ছে সার্ভিং করব। তো আমি কিন্তু যে কোনো প্লেট সুন্দর করে ডেকোরেশন করে বা একটু সার্ভিংটা ভালোভাবে করতে অনেক বেশি পছন্দ। যে কোনো খাবার যদি সুন্দরভাবে পরিবেশন করা হয়, সে খাবারের মজাটা আরেকটু দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমি সুন্দর করে কিছু ভালো ভালো সার্ভিং ডিশে আসলে এগুলো প্রেজেন্ট করছিলাম। তো যাই হোক, এগুলো করে এরপরে হচ্ছে তাদের সামনে রাখলাম, আর তাছাড়াও তারা আরও বেশ কিছু আইটেম নিয়ে এসেছিল, ফল, চিপস, আরও অনেক কিছু। তো ওগুলো হচ্ছে আমরা গল্প করার সময় খেয়ে নিয়েছি, আরও কিছু আইটেম ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি হচ্ছে আমার তৈরি করা এই জিনিসগুলোও হচ্ছে তাদেরকে সার্ভ করছিলাম। তো আমরা হচ্ছে এবারে একটু গল্প করব, আর এই ভারী আইটেম যেগুলো আমি টুকটাক রান্না করেছি এগুলো হচ্ছে খাবে। আর সেই সাথে সবার শেষে কিন্তু আমরা চাও খেয়েছিলাম, বাট চায়ের ফুটেজটা নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আসলে মেহমান আসলে ওভাবে করে ফুটেজ নেওয়া হয় না, আর সবার সাথে আসলে সবার সামনে ক্যামেরার সাথে আমি একদমই কমফোর্ট না, আর দেখা যাচ্ছে অনেক গেস্ট আসলে ক্যামেরাতে কমফোর্ট না, এই বিষয়গুলো আসলে অনেক ফ্যাক্ট। যাই হোক, তো এর ভিতরে আমি হচ্ছে সব কিছু সার্ভ করে ফেললাম, আর এরপরে হচ্ছে সবাই মিলে একসাথে মিলে একটু নাস্তা করলাম, আর গল্প করলাম, আড্ডা দিলাম। এভাবে করে কিন্তু আমার সেদিনের সন্ধ্যাটা বেশ সুন্দর কেটেছিল, আর সবাই মিলে কিন্তু একটু গল্প করলে, আড্ডা দিলে আসলে এই সময়গুলো অনেক সুন্দর যায়। দেন নাস্তার পরেও আর কিছুক্ষণ গল্প দিয়ে আড্ডা করে এরপরে কিন্তু চলে গেছে তারা। আর এরপরে হচ্ছে যেটা করতে হয় আমাদের মেয়েদের, সেটা হচ্ছে সব কিছু হচ্ছে গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, বা সব কিছু একটু ঠিকঠাক করে নেওয়া। তো এগুলো করতে করতে আমার বাকিটা সময় পার হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি এভাবেই কিন্তু মূলত সেদিনের সন্ধ্যাটা কাটিয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আপনাদের কাছে আমার এই ধরনের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর সবাই অবশ্যই প্লিজ 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 আমাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।